ইয়াবা, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ইনর হারানে জনজীবন অতিষ্ঠ উঠতে। 1982 সাল তুনিতে ছাত্র রাজনীতিতে জড়িত অনরার এই ফুরনগর বাজালিয়া নিদে যেতে যেকোনো সমস্যা দিলে আসি যতদিন ইনশাল্লাহ বাঁচিতে মানুষের দেশের যাতে হাজ করতে পারিবেন এবং এই এলাকার মানুষের যেন মনের দাবির দিকে এই হত্যাকাণ্ড সহ সাতকানিয়ার সমস্ত হত্যাকাণ্ড অকলর আসামি অকলর যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব তারা গ্রেপ্তার করে সাতকানিয়ার মধ্যে জনমনের মধ্যে একটা স্বস্তি যাতে ফিরে আনে, মানুষ যাতে আমার ভাই মাত্র বড় আমার ভাই দৌড়ে গেছে, আমরা দৌড়ে গেছি, কার সাথে কি হচ্ছে জানি না। গেছি আমার ভাইকে ওরা ওরা লম্বা দা নিয়ে আসছে। আমার আগে আমার চাটা তো ভাইকে একটা মাছ চাই, আমার চাটা মতো মাটির থেকে পড়ে এদিকে নাম কি আমার ভাই দৌড়ে আমাদের সাথে সাথে গেছে, আগেও খাই ফেলছে। ও যখন গেছে ওর আমার ভাইকে একটা মাছ আমার ভাই উপর থেকে নিচে পড়ে এদিকে মাথা ফাটি ফেলছে। আমার ভাইকে মোর্শেদের বাবার নাম কি? সিরাজুল ইসলাম। তাহলে মোর্শেদ আরেকজন, তারপরে ওদের আরো মালিক নাই এগুলাও আসছে, সবাই আসছে লাঠি লাঠি নিয়ে। তারপর আমার ভাই করে দেখছে যে কেউ আসতেছে না, সবাই আশেপাশে তাদেরকে তাকে রক্ষা করার জন্য কেউ জান না। আমরা গেছি, আমরা কাপড় দিয়ে আমার ভাইকে মাথায় কন্যা দিয়ে সিঁড়ি রাখছি। আমার ভাই সব ওখানে পড়ে গেছে। আমরা আমার ভাইকে আঘাত করছে কোথায়? মাথায় এদিকে মাথায় ফাটে গেছে, পুরো মাথা ফাটে গেছে। তারপর হাতের এখানে একটা। আচ্ছা, আপনাদের ওনার যে কালকে খুনের বিষয়টা কিসের বিষয়ে আসলে ঝগড়া রাস্তায় নিয়ে মানে আপনারা বাজারিতে আসার সময় যে রাস্তাটা আছে রাস্তাটা কাদের আসলে? সবার হাতার জায়গা। এখন ওরা ওদিকে কর করতেছে, পুলিশ থানা তো ফোন করে পুলিশ আনে ওইটা বন্ধ করে কাজ তো হচ্ছে না। ওটা নিউজের টিকটকে চাকরি গেছে। আমার ভাই একটা কথাও বলতে পারে, মাত্র দৌড়ে গেছে যে ঝগড়া হচ্ছে, কার সাথে মাতামাতি করতেছে দেখতে গেছে। আমার ভাইকে মারি দিচ্ছে, আমার ভাই আর উঠতে পারে না। একটা কথা। ঠিক আছে, ধন্যবাদ। আপনি ওনার কি হন? যিনি মারা গেছেন ওনার কি হন? আপনি ওনাকে যখন আঘাত করতেছি তখন আপনি কি এখানে ছিলেন? আমি ওই সময় আশেপাশে কাকে দেখছেন আপনি যখন রক্ত চলতেছে? ওই সময় আর কে নিতে তখন ওনারা আশেপাশে মনে মাইয়ে আসেন অনেকে আসেন দূর মাইয়ে আছে ঘটনা সহ অনেকের প্রিয় দর্শক, আমরা তাদের যে কথার মাধ্যমে জানতে পেরেছি, এখনো কিন্তু প্রত্যক্ষদর্শীর আমরা বক্তব্য পাইনি, তাদের পরিবারের বক্তব্য পেয়েছি। তো সেই সূত্রে আমরা জানতে পারলাম তাদের চলাচলের একটা রাস্তা কেন্দ্র করে, মানে এটাকে কেন্দ্র করে তারা এই সংঘর্ষে জড়ায়। তো আসলে এটা পূর্ব পরিকল্পিত কি সেটা তাদের কাছ থেকে পরে জানবো, কিন্তু বিষয়টা ওনারা ওখানে তাকে রক্তাক্ত করে যখন ফেরিয়ে গেছে তখন তারা গেছে দেখতে ও রক্তাক্ত অবস্থায় ওখানে পড়ে আছে। তো আসলে আমরা একটা জিনিস বারবার এখানে সাতকানিয়াতে এইভাবে খুন হওয়ার পিছনে কোন কারণ, কোন এখানে কারা কারা এই জড়িত এই সমস্ত কাজে, আসলে আমরা বিগত 6 মাস 1 বছর থেকে দেখতেছি সাতকানিয়া বিভিন্ন জায়গায় খুন হচ্ছে, চার ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, মাদকাসক্ত হচ্ছে, আসলে বেড়েই চলছে। প্রশাসন কি করছে এটাই হচ্ছে সাধারণ জনমতের প্রশ্ন। তো প্রিয় দর্শক, আমি এখন নিয়ে যাচ্ছি কে যেন একটা দিকে আসুন, যারা দেখতে আমাদের এলাকার একজন যে মানুষ আছিল ঘটনা ওই দিকে কোনো কথা হয়নি বলে শুধু অনারা ফোন অনারা দূরের টাইমে তো কেউ এরকম আসছিল না, তো বাড়ি থেকে কেন
যার বাড়িতে এবার না যে সিটিং হতা হন যার বাড়িতে আছে না ওয়ান হই যায় আর কত হইছে ওনারা নলাই এটা তো মনে করেন আর মানে আর পরিবার মানে বেগুন পরিবার ইয়ে এটা তো আর একজন হানাহানি মারামারি করি আর কি করি না মারা তো সমন্বয় যাবে ধরে এই জায়গা যে এত ঘটনা ঘটছে আমরা তো অবশ্যই দায়িত্বশীল গিরা কিছু হতাহন দফা মানে আসলে কি হইছে কি হইছে হনামের কি হন তো হানাই যেহন না দফা এরি মেরি মুন্নি মাইয়ারা বলছিল যে লাখটা ছাত্রের ছাত্রের জন্য যখন লাখটা কারা দিয়া মানে রাস্তা পুরানো মানে সলাহির রাস্তা দেখো রাস্তাটা যখন তারা বল করে দিচ্ছে তারা রাস্তা যখন জল করে দিছে বেশি জাবুল সাহের রাস্তা ওটাকে যা বলিল কাজী সাহেব মুক্তারের ভাই বড় ভাই এর সাথে যখন যাত্রা হয়েছে মুক্তার সাহেব আছে কিন্তু বাজার থেকে আসে এখানে আনছে দেওয়ার জন্য সে ঝুলো লাগিয়ে যখন বলছে তখন মাথা হওয়ার পরে তার সাথে এই জাগুলোর সাথে মারামারি যখন হয়েছে তখন কি করছে ও তখন মানে এরা হয়তো বুঝছে না ঘুরে সরাই দিছে সরাই দেওয়ার পর বুঝলো কি কি হচ্ছে কোলা দুটো আসে মার কিছু কোলাগুলো কোথাকার বাইরে তখন বলছে সিরিয়াস এখন বর্তমান তার নাম হলো বিশ্ব এখানে বহিরাগত কেউ ছিল না 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 ওই একটা সময় আমার সময় বাবার নাম না আসল নাম হইতে পারে মূল ঘটনা ধন্যবাদ। এখন ওনার মাধ্যমে জানতে পারলাম উনি এখানে বাস্তব ঘটনা হচ্ছে মোর্শেদ আর সিরাজ এই ঘটনা ঘটিয়েছে। আমরা প্রশাসনকে দাবি জানাবো দেখেন মোর্শেদ এবং সিরাজকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করার জন্য, আর এর সাথে যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি আমরা। এবং আমরা না শুধু এখানে এলাকার যারা মানুষ আছে সবাই কিন্তু তাদের শাস্তি দাবি করছে। ধন্যবাদ। খালি যে এড়ে ঘটনা আমার স্বামীর যে মারি ফেলে এগুলো হয় ঠিক আছে না, এই কি হারানো মারিয়ে এবং হারা মারিয়ে একটু বিস্তারিত হন চাই। তারপরে শুনছি আজ মুরগি জোরকে সাইডের নেই তাড়াতাড়ি হাত দিন গরিব দিয়েছে রক্ত দেয় আরো দেয় করিল আর দিয়েছে না ওই আড়াই বেড়ে ধরা ধরে গেলে আমার মতো গাড়ি উঠছে মাইকে তো কেরা মানে মার্কেটিং নো 12 দিন দেখা ফেলে মারতে গাড়া পেয়া মারে মেট্রিক রে না মাটি সাইড আছে পুরো আজ যেরকম ফেলাই দিই আর নদী করে বাড়ি মেরে ফেলাই দিই বাড়ি যেতে বলতে হবে নিয়ে এসে কার তো লাম্বা দাঁড়িয়ে মেরে দিত
আর কুনির বড় কুনি চাই আর খাটি চাই মামলা করা যাবে আজ এসে লাশ আনিল যাইব হই সালাম দিয়ে মাই সালাম দিয়ে মাই গেছে আর মাই বোন মা আসলে মা বোন বউ ঘন্টা নির্যাতন করার গাড়ি দাদা উনার ব্যবহার ঠিক নড়ার উনি বেঁচে এখানে আরো যদি চাইল করার দিতে পারে পেটে বারে ইনের নাই আর এই পরিস্থিতি নেই রাসেল সাহেব না হয়তো উঠিবে দানা আমাদের কষ্ট করার মতো আর আমরা পার্শ্ববর্তী বাড়িঘরের সমস্ত মাইকা দেখতে আর কি মানে ওনারা এলাকাতে লেখক দামে ওনারা এখন কিশোর গ্রামবাসী আচ্ছা আর যে ঘটনা আমি এলাকার মধ্যে যে ঘটনা এই ঘটনা আমরা গ্রাম এখন বর্তমান পরিস্থিতি আরো খারাপ হয়ে যাওয়ার বিষয় বলে ইয়ে আমরা প্রত্যাশান কি ভবিষ্যতে আরেকটা বহুত জনের খাইব আগে আরেকজনের ফোন করে গিয়ে এখন আমরা গ্রামবাসী হিসেবে কি আর গ্রামবাসী হিসেবে কোনো বেগরি ফোন করে বেগরি খুনের প্রতিশোধ চায় মারা গিয়ে দিবে না না আমার খুব পার্শ্ববর্তী মাই না ফুল তো হবেন না লো যায় এলাকাবাসী যে গতকালি যে ঘটনা নিয়ে এই ঘটনা কতটুকু জানান এবং ইয়ার লাগে আমরা প্রত্যাশান কি সন্তান ঘটনার সমস্যা আসলে আমি আসলাম কি ঘরের রেখে আছে আইনে যদি প্রত্যাশা বলতে যারা খুনি দিলে তো আর যারা দুর্হাত থেকে গেলে মেলানো যাবো কিন্তু আর এই নিয়ে প্রত্যাশা করি যে যেন সর্বোচ্চ শাস্তি আইন দিয়ে সর্বোচ্চ শাস্তি আলাদা খুনি পরিবার সহ যারা আছে যারা আছে প্রত্যেকের হ্যাঁ প্লাটমোট করে দেন ওনারা এখন যেভাবে মারা গিয়ে এগুলো ওনারা কি হত্যাকারী যেও প্রভাবশালী হোক ফেরস্তানি যাতা এবং যেন কিছু জড়িত সকল যারাই আছে প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করো একটা কে যাতে বান্না করে নজরুল কি
আচ্ছা আমার সাথে না হিরো নম্বর এই যে সাতকানিয়ার মধ্যে বিভিন্ন দর্শক এখন আমরা দেখতে লাগলাম সাতকানিয়ার মধ্যে কিন্তু আজ প্রায় 3 দিন ধরে বিভিন্ন জায়গার মধ্যে 3 দিনে হত্যাকাণ্ড হয়ে এই হত্যাকাণ্ড বিভিন্ন জায়গার মধ্যে হয়ে এখন কিন্তু পরিদর্শন করতে এসে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক জনাব নুরুল আফতাব চৌধুরী এবং আজিয়া গতকালিয়া যে ঘটনা ঘটছে নির্মমভাবে যে মারা হত্যা হয়েছে এই হত্যার বাড়িতেও কিন্তু তাই এসে এবং এর আগে কিন্তু যে হত্যা বিএসির মোড় 2020 মোড় এরও কিন্তু তাই পরিদর্শন করছে। তো সর্বসাকুল্যে এই যে বিষয়গুলো পরিদর্শন করে তার বক্তব্য গান আর দর্শক সরাসরি তাৎপর্য জানি। আসসালামু আলাইকুম। আমি এখন সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের নিয়ে গত রাত মধ্যরাত যেতুনি পুরানগড়ের মধ্যে শুনুয়ে সকালবেলা এখন জানাজা আছিল আর মুখ ইয়ার করে যারে প্রথমে আই গিয়ে খালি যে খলিল ইব্রাহিম হলিল শুনুয়ে ইয়ান সাইবেলাই পরিদর্শন করি পেলাই এরপরে সাংবাদিক অকল সহ এই পুরানগড়ের মধ্যে আসি আইয়ের যে মর্মান্তিক নির্মম ভাবে যে মুক্তারের হত্যা করে গিয়ে দিয়ে না নিজেও খুব মর্মাহত। কারণ এই এলাকার মধ্যে মানুষের প্রত্যাশা আছিল যে দীর্ঘদিন ধরে রাস্তা লই বিরুদ্ধ চলে, ইউনিয়ন পরিষদ আছে, এলাকার মান্যগণ্য মানুষ আছে এবং থানা প্রশাসন উপজেলা প্রশাসন আছে। তারা বিষয় জানতে দিলাই প্রত্যক্ষদর্শী সকলে যেহেতু হইয়ে তারা তো উচিত আছিল যে ইয়ান বিরুদ্ধ মীমাংসাকরণ। এই ধরনের বিরোধ আজিয়ার এই গ্যার মধ্যে হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আই সাতকানিয়া থানা প্রশাসনের আছে অনুরোধ জানাই যে যারা যত ধরনের বিরোধ আছে স্থানীয় মেম্বার চেয়ারম্যানের গণ্যমান্য মানুষের সম্পৃক্ত করি যত দ্রুত সম্ভব ইনো সমাধান করি পেলাই। এই সমাধান ননের কারণে এই গত রাত এই ধরনের খুনিয়ে এই ধরনের খুন যাতে আর হনবিক্য নয়। গত রাত এই পুরানগড়তেই এক রাত দুয়া খুনি, শনিবারে খাইলে এই সুদ খুনিয়ে গত মাসের নিদে 3 দিনের ব্যবধানে সদান নিদে 2 জন খুনিয়ে, এর আগে মাদাসার নিদে খুনিয়ে, অর্থাৎ সাতকানিয়া ইয়াবা মাদক কিশোর গ্যাং সন্ত্রাস ইনর হারানে জনজীবন অতিষ্ঠ উঠতে আই 1982 সালের তুনিতে ছাত্র রাজনীতির জড়িত অনরার এই পুরানগড় বাজালিয়া নিদে যেতে যেখানে সমস্যা দিলে আই আসি আই যতদিন ইনশাল্লাহ বাঁচিতে মানুষের লাই দেশের লাই যাতে হাজ করতে পারিবেন এবং এই এলাকার মানুষের যেন মনের দাবির দিকে এই হত্যাকাণ্ড সহ সাতকানিয়ার সমস্ত হত্যাকাণ্ড অকলর আসামি অকলর যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব তারা গ্রেপ্তার করে সাতকানিয়ার মধ্যে জনমনের মধ্যে একটা স্বস্তি যাতে ফিরে আনে, মানুষ যাতে শান্তিতে বসবাস করিতে পারেন, সন্ত্রাসী অকল কিশোর গ্যাং অকল যাতে সাতকানিয়া পালাই পান, এই ধরনের উদ্যোগ আল্লাহ মিলিয়ে আই এই এলাকার যে মাননীয় মন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এবং মাননীয় সাংসদ এম মোতালেব সিএপি এবং সাতকানিয়া উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের আইন সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নতুন কোন ঘটনার পুনরাবৃত্তি না করে সকলকে শান্ত হওয়ার জন্য আমি অনুরোধ করছি। টোটালি